আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ এবং সুন্দর আছেন। আমার কাছে অনেকেই বলেন যে আমি যেখানে আছি তার চারপাশটা কেমন দেখতে একটু তারা দেখাতে বলে। তাদের উদ্দেশ্য করেই আমি আজকের এই ভিডিওটি তৈরি করে ফেললাম। আপনাদের কাছে একটু শেয়ার করি বিষয়টা। আমরা ইরাকে আছি, আমাদের যে কর্মস্থল এখান থেকে বাহিরে খুব একটা যাইতে পারি না। আর বাহিরে গেলেও খুব একটা ক্যামেরা কারো সামনে তুলে ধরা হয় না। কারণ এই দেশের মানুষ এমন একটা লজ্জাশীল মানুষ, বলতে পারেন মেয়েদের থেকে ছেলেরা বেশি লজ্জা পায় ক্যামেরার সামনে আসতে। তো যাই হোক, সেটা তাদের ব্যক্তিগত কারণে নাকি লজ্জার দিক দিয়ে সেটা আমি জানি না। তবে আমি চেষ্টা করব আশেপাশের কি পরিবেশ পরিস্থিতি সেটা আপনাদের দেখানোর জন্য। আমার আশেপাশে যে সকল বিল্ডিং আছে, আমার বিল্ডিংটা ৫ তলা। আমার বিল্ডিং বলতে আমি যে বিল্ডিংয়ে কর্মরত আছি সেই বিল্ডিংটা। চারপাশে দেখবেন যে সব ছোট, ছোট বিল্ডিং। এখানে ছোট, ছোট বিল্ডিং থাকার একটা বিশেষ কারণ আছে। এই দেশে বসবাস করার মতো ঘর তৈরি করলে সেটা ৩ তলার বেশি করা যায় না। আর যদি কেউ ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে কোনো বিল্ডিং করে তাহলে সেটার জন্য ৫ তলা পর্যন্ত বরাদ্দ আছে। যদি কেউ ৬-৭ তলা করতে হয় সেটা তার লাইসেন্স করে তারপরে করতে হয়। তো যাই হোক, সরকারি যে বিল্ডিংগুলো আছে সরকারি যে বিল্ডিংগুলো আছে এই বিল্ডিংগুলো ১০ তলার উপরেও আছে বা এর থেকে বেশিও আছে। তবে এখানে একটা লক্ষ্য করবেন একটা বিষয়। দেখেন ছোট, ছোট বাড়িঘর মনে হয়। তবে এরা কিন্তু খুব শান্তিপ্রিয় বলা যায়। কেন শান্তপ্রিয় বলা যায়? যে একজনের ঘরের সাথে আরেকজনের ঘর, একজনের ওয়ালের সাথে আরেকজন ঘর তুলে ফেলছে, কোনো সমস্যা নাই। আমাদের দেশে যেমন এক হাত জায়গা নিয়ে খুব বেশি গ্যাঞ্জাম লেগে যায়, এদেশে কিন্তু এগুলো হয় না। একজনের ঘরের সাথে আরেকজন ঘর তুলছে, একটু দেখলে তাকালেই বুঝতে পারবেন। আর এই যে দেখেন যে ১ শতক জায়গা, হাফ শতক জায়গা লম্বা একটু বেশি, সেখানে তুলে ফেলছে ৩ তলা বিল্ডিং। দেখতেই পাচ্ছেন বিল্ডিংগুলো কত ছোট, ছোট। তবে এই বিল্ডিংগুলো ছোট, ছোট হলেও তারা মিলেমিশে থাকে, এইটা একটা দেখার মতো ব্যাপার। আমাদের দেশে যেমন মনে করেন যে ঝগড়াঝাটি লেগে যায় খুব সহজেই, একজনের বাড়ির পাশে আরেকজনের সাথে ঝগড়া লাগে। এখানে আবার এসব লাগে না, ঠিক আছে? ওরা খুব মিলেমিশে থাকে, দেখতেও খুব ভালো লাগে। আমি এই যে প্রায় এখানে ২ বছর আছি, আমি কখনো দেখি নাই যে বাড়ির পাশে আরেকজনের সাথে আরেকজন ঝগড়া করতেছে। তো এই ব্যাপারগুলো আসলে খুব ভালো লাগে দেখতে। যাই হোক, আমি একটা কথা আপনাদের বলতে চাই যে আমাদের মাঝে এই জিনিসটা নেয়াটা খুব জরুরি যে আমরা পাড়া প্রতিবেশীর সাথে মিলেমিশে থাকবো। কখনো জানি তাদের সাথে কোনো খারাপ ব্যবহার না করি। আমরা জানি একে অন্যের সহায়ক হই। এটাই আমাদের একমাত্র উদ্দেশ্য হওয়া উচিত। কারণ আমরা যেহেতু মিলেমিশে পাড়া প্রতিবেশী হিসেবে আছি। তো যাই হোক, আমি চারপাশের কিছু ব্যাপার আপনাদের দেখানোর চেষ্টা করলাম। কারণ এখানে খুব বেশি দেখানোর সুযোগ থাকে না। এইজন্য আমি যতটুকু পারি আমার ছাদের উপরে এসে আপনাদের একটু দেখানোর চেষ্টা করলাম। দেখেন অল্প, অল্প জায়গায় ৩ তলা ৩ তলা বিল্ডিং। এটা একটা বড় ভালো লাগে ব্যাপারটা। তো যাই হোক, এগুলো কোনো বিষয় না। আমার কথা, তারা যদি মিলেমিশে থাকতে পারে সেটাই বড় ব্যাপার। তবে ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওইগুলা কিন্তু ২০-৩০ তলার উপরে, ঠিক আছে? তো ওইগুলো হচ্ছে সরকারি বিল্ডিং। এইজন্য এটার অনুমতি অন্যরকম। তবে কেউ যদি বাড়ি ঘরদোর করতে চায়, যে নিচে দেখতে পাচ্ছেন ছোট, ছোট বাড়ি, অল্প, অল্প জায়গার উপরে ৩ তলা করে বাড়ি করছে। এদেশের সিস্টেমটা এমনই, এদেশের নিয়ম কানুনও এমনই। এইজন্য এরকম ঘরবাড়ি করে। তো যাই হোক, সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমার সাথে ছিলেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, আরও ভালো করে যদি দেখতে চান, তাহলে আমি আপনাদের সামনে আরও ভালোভাবে উপস্থাপন করার চেষ্টা করব। তবে আনুমানিক একটা ধারণা দেওয়ার জন্য এই ভিডিওটি করা। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।